চিৎকার করলো কেন? তরনি মাসিমা কিছু হয়েছে নাকি? মনে হয় মারাত্মক কিছুই হয়েছে। মাসিমার শরীরও তো ভালো ছিল না। তাহলে মাসিমা কি? এটা হলে সাংঘাতিক সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশের কথা বলছো তুমি? তুমি এইটুকু বুঝতে পারছো না? উনি যদি মারা যান তাহলে নরেশের হাত থেকে এই বাড়িটা উদ্ধার করা যাবে না। সারা জীবন এই বাড়িতে রাজত্ব করবে ওরা। মাসিমা, মাসিমা একবার তাকান। না না, মাসিমার কিছু হতে পারে না। এখন আর কান্নাকাটি করে কি হবে? যা কিছু হচ্ছে বড় বৌদির জন্য হচ্ছে। আমাদের সংসারে যাবতীয় সমস্যা ওই মহিলার জন্য হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। ভয়ে সারা শরীর কাঁপছে আমার। अरे दैया, सुबह से ये लोग कितना शोर क्यों मचा रखा है? हाँ, क्या हुआ? भवानी बुढ़ी कब से रो रही है, मेरा तो दिमाग खराब हो गई। हाँ, नहीं तो है ना, वो तरुणी बुढ़ी क्या ऊपर चल गई, इसलिए इतना रोना डोना। मम्मी छोड़ो ना, हमें क्या है? এদিকে আমার হাল বুড়া হয়ে যাচ্ছে। আমি আমার হিরে পাচ্ছি না মা, হিরে পাচ্ছি না। তুমি না একটা বিষয় কাটারি কাটানোর মতো বেজেই যাও। মতলব আমার হিরে মিলছে না আর তোমার কাটা রেকর্ড মনে হচ্ছে? তোমার হিরে ঠিক পাওয়া যাবে, কিন্তু তার আগে এই সিচুয়েশনটাকে আমাকে কাজে লাগাতে হবে। আমার ওখানে একবার যাওয়া উচিত। যতই যাই হোক, আমি তরণী দেবী আর তার আদরের দেবীদের ছোট বৌমা বলে কথা। दैया रे दैया, समझ गई, अब भी मैं समझ गई। बहुत गंदी दिमाग আছে তো, बहुत गंदी। বড় বৌমা হাসপাতালে খবর দিলে? কি বলছে ওরা, ওদের বলো না, তাড়াতাড়ি এসে আমার বোনটাকে নিয়ে যাক হাসপাতালে। মা ফোন করছি, পাচ্ছি না। ও পাচ্ছ না সে কি কথা, ভালো করে চেষ্টা করো। এরকম ভাবে পড়ে থাকতে থাকতে আমার বোনটা কি মরেই যাবে নাকি? বলো না, দেখো আরেকবার দেখো। কি আজে বাজে বকছেন বলুন তো মা? উনি তো অলরেডি আধমরা হয়ে গেছে। আধমরা কোথায়? আমার তো মনে হচ্ছে পুরোপুরি অক্কা পেয়ে গেছে। কি অলক্ষণে কথা বলছো কি ছোট বৌমা? আপনাদের না মা এই একটাই দোষ, সত্যি কথা আপনাদের সহ্য হয় না। আরে বাবা, যে মানুষটা অলরেডি মারা গেছে তাকে হাসপাতালে পাঠিয়ে টাকা খরচ করবেন কেন? টাকা কি গাছে ফলে? উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ ডায়না। এবার তুমি তোমার ঘরে যেতে পারো। আমরা এখানে মৃত্যুশয্যায় থাকা একটা মানুষকে নিয়ে প্রতি মুহূর্তে লড়ছি। এই ব্যাপারে তুমি কথা না বললেই তো হয়। বদি ছাড় তো, ওকে বক বক করতে দাও। তুমি ওই অ্যাম্বুলেন্স দাও। दैया रे दैया, আছে আছে। থাকা না থাকার মাঝামাঝি খাবি খাচ্ছে, খুব শিগগিরই চলে যাবে। যারা নিশিদার নিজের জন্মদাত্রী মাকে আর মা ডাকাই হলো না। নাকি আমার পূজনীয় শাশুড়ি মা, তাকেও মা বলে ডাকতে দেবেন না। সেখানেও গাজোয়ারি চলবে। নিজের অধিকার তো উনি ছাড়তে চান না। ছোট বৌমা, এত কঠিন হলো না। এসব কথা এই সময় বলতে নেই। যাওয়ার সময় যে যাচ্ছে তাকে একটু শান্তি দাও। অ্যাম্বুলেন্স নেই মানে? আমার অ্যাম্বুলেন্স লাগবে এক্ষুনি। যেখান থেকে পারেন ড্রাইভার জোগাড় করুন, আমি কিচ্ছু শুনতে চাই না। নিষেধ, আমি দুটো জায়গায় ফোন করলাম, কোথাও অ্যাম্বুলেন্স নেই। একটা অ্যাম্বুলেন্স ঢোকেনি, আরেকটা জায়গায় ড্রাইভার নেই। শোনো না, দেরি করা যাবে না, মাসিমাকে ট্যাক্সিতে করে নিয়ে যেতে হবে। চলো।
ভয় পেও না, ভালো হবে। খারাপের শেষ হবে। সবাই মিলে একসাথে থেকো, দেখো ভালোর জয় হবেই হবে। রে তো চল বসি রে, খেল খতম। উষাসী কি সব কোশিশ বেকার হয়ে গেল। আমরা বোধহয় অনেক দেরি করে ফেলেছি, তাই না? আর একটু আগে থেকে চেষ্টা করলে হয়তো বাঁচানো যেত। চলো একবারটি চলছে, দেখ বোন আমার তরু। গঙ্গা চলে এনেছো? নিশীথ, তোর মা সারাটা জীবন জুড়ে শান্তি পায়নি, একটিবার মা বলে ডাক। এই ডাকটা শুনে সঙ্গে যা, ওকে নিয়ে গিয়ে শান্তি পাক। মা, মা, এই যে তুমি আমাকে মা বলে ডাকলে, এতেই আমার মুক্তি। এই ডাকেই আমার মুক্তি লেখা ছিল। না, আমি তোমার আসল মা নই বাবা। তোমার আসল মা হলো আমার দিদি, দেবীদি। যদি মাতৃ ঋণ শোধ করতে হয়, তাহলে তুমি সেটা শোধ করে দিও আমার দিদিকে, কেমন? তাহলে সুখী হব। আরে আমি যেন আমি রাধা মাধবের চরণে যেতে পারি, শুধু এইটুকু ঠাকুরের কাছে ছিল বাবা। আর কিছু আমি চাই না, আর কিছু মা, 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 আমি প্রতিজ্ঞা করছি, এই পরিবারে আপনার ছেলে দিদি জামাই বাবুর জীবনে খুশি ফিরিয়ে আনবো, সুখ ফিরিয়ে আনবো। আমি তোমাকে বলছি আবা, তোমার সামনে আমার বড় বৌমা যে পিতিকে করলো না, তাও রাখবে।